আজকে আমি দেখাবো কি করে বনসাই সয়েল বানাতে হয়। এই বনসাই সয়েলটা আমি একেবারে জৈবিকভাবে বানাবো, অর্থাৎ অর্গ্যানিকভাবে, তো কোনো রকম রাসায়নিক সার আমি মেশাবো না। তো এর জন্য আমার লাগবে ইটের টুকরো, ছোট ছোট করে ভাঙা ইটের টুকরো। এটা আমি কি করে বানিয়েছি দেখে নিন একবার। এটা হচ্ছে ইট, আদলা একটা ইট, এবং এই আদলা ইটগুলিকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ছোট ছোট করে ভাঙতে হবে, বেশি সাইজটা যাতে ছোট ছোট হয়। তারপর ভালো করে চালনিতে করে চেলে নিতে হবে, যাতে ওই পাউডারগুলো নিচে রয়ে যায়, এবং আমি উপরের জিনিসটাই আমি ব্যবহার করব বনসাইয়ের জন্য। উপরের যে মোটা মোটা দানাগুলি আমি পাবো ইটের, সেগুলিকেই ব্যবহার করব। এর সঙ্গে আমি নিয়েছি ওই ভাঙা কিছু টবগুলিকে আগে ছোট ছোট করে ওই একই রকমভাবে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এইরকম হবে। এগুলিকে একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। এগুলি কেন ব্যবহার করছি, কারণ এগুলি মাটির সচ্ছিদ্রতা আরও বৃদ্ধি করে, যাতে মাটির মধ্যে কোনো জল জমে না থাকে। আর বনসাই সয়েল বানাতে গেলে এই সচ্ছিদ্রতাযুক্ত মাটি খুবই প্রয়োজন। এটা হচ্ছে বালি, একেবারে নদীর বালি মাটিও আপনারা ব্যবহার করতে পারেন। আমি মাটি ব্যবহার করছি না, আমি বালিটাই ব্যবহার করছি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার। এর জায়গায় গোবর সারও ব্যবহার করা যেতে পারে, কিন্তু অনেক পুরনো হতে হবে গোবর সারটা, কাঁচা গোবর সার ইউজ করা যাবে না। এটা হচ্ছে নিমখোল। নিমখোলটা মাটির মধ্যে জমে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া, প্যাথোজেন, নেমাটোড এগুলির থেকে গাছকে বাঁচাবে। নেমাটোড অর্থাৎ ফিতাকৃমি, এগুলি মাটিতে যদি হয়ে যায়, তাহলে ওই গাছের যে রুটসগুলি রয়েছে এগুলি মোটা মোটা হয়ে যায়, আলুর মতো হয়ে যায়, এবং গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় না। এটা হচ্ছে মাস্টার্ড কেক, অর্থাৎ সরষের খোল। একেবারে পাউডার করে নেবেন, তাহলে মাটির সাথে মিশতে সুবিধা হবে। এটা হচ্ছে পাতা পচা সার, 1 বছরের পুরনো। পাতা পচা সারটা আমি ব্যবহার করছি কারণ এই পাতা পচা সার থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিগুণগুলি, মানে খুব স্লো রিলিজ ফার্টিলাইজার। এই পাতা পচা সারটা একটা খুব আস্তে আস্তে গাছকে পুষ্টি প্রদান করে, তাই এটা ব্যবহার করা খুবই ভালো বনসাই সয়েলের পক্ষে আমি মনে করি। এটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টারের জীবাণু, অর্থাৎ জৈবিক কালচার। এটা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। মাটিতে এগুলি নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। আর অবশেষে আমি ব্যবহার করব কিছুটা পরিমাণ চুন বনসাই সয়েলে দেওয়াটা খুবই জরুরি। আমি এখানে কোনো বোন মিল ইউজ করছি না, আপনারা চাইলে করতে পারেন। এবার আমি একে একে এই উপাদানগুলিকে মেশাবো। প্রথমে আমি নিচ্ছি 40 ভাগ নদীর সাদা বালি, একেবারে ফাইন স্যান্ড, মিহি দানাযুক্ত বালি। %20 ইটের টুকরো, এগুলি আগেই আমি দেখালাম কি করে বানাতে হয়। 25 ভাগ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, 4 ভাগ নিম কেক পাউডার, অর্থাৎ ওই নিমখোল যেটা, 5 ভাগ পাতা পচা সার, 5 ভাগ সরষের খোল পাউডার করা, তার সাথে 1 ভাগ অ্যাজোটোব্যাক্টারের ওই জৈবিক কালচার। যদি এই অ্যাজোটোব্যাক্টারটা না থাকে, আপনারা নিমখোলটা 5 ভাগ ব্যবহার করতে পারেন। এবং অবশেষে সামান্য পরিমাণ চুন, খুবই সামান্য পরিমাণ চুন। এবার ভালো করে এই মাটিটাকে আমি মেশাচ্ছি। প্রত্যেকটা উপাদানকে ভালো করে মেশাতে হবে, তারপর আমার বনসাই সয়েলটা তৈরি হয়ে যাবে।
তো এইভাবে আপনারা নিজের ঘরেই খুব কম খরচের মধ্যে বনসাই শাল বানাতে পারেন এবং হাতের কাছে বেশ অনেকগুলো জিনিসই আপনারা পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি দেখে কোনো উপকারে লাগলো আপনাদের, ভিডিওটিকে একটা লাইক দেবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন থাকবে, সেটাতে ক্লিক করবেন। এতে আপনারা প্রত্যেক ভিডিওর আমার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলিকে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন, যাতে আরও বেশি মানুষ উপকৃত হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।